একটি সম্ভাব্য যুদ্ধের তার প্রান্তে ইরান ও ইসরায়েল। বিশ্লেষকদের অনেকে বলেছে এটির মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন। তবে যুদ্ধটি হবে কিয়ামতের আগে। তাহলে কি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুরাসান থেকে একটি সেনাবাহিনীর দল কালো পতাকা বহন করে আসবে, যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে। হাদিসটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পতাকাধারী একদল সৈন্য খুরাসান থেকে আসবে। খুরাসান হচ্ছে একটি বিশাল এলাকা। বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খুরাসান গঠিত। এই খুরাসান অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খুরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কালো পতাকাবাহী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা বাইতুল মুকাদ্দাসে এসে পতাকা উড়ায়। বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আল আকসা মসজিদ, যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খুরাসানের সেই বাহিনী আল আকসা বিজয় করবে, যেখানে কালো পতাকা উত্তোলন করবে। অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসা মসজিদের দখল মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাশ করে, যার নাম জেরুজালেম আইন। এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে, যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে। তবু আনুষ্ঠানিকভাবে জেরুজালেম ও আল আকসার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের হাতে। অর্থাৎ খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারা আল আকসা বিজয় করবে। একই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে। তিনি বলেন, তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে, তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশ মতবাদ দিয়েছেন যে, যেহেতু সেনাবাহিনীর সাথে ইমাম মাহদী থাকবেন, তার মানে ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামত প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয়, এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামের খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত হবে। গত 13 জুন ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করেন ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চপদস্থ সেনা সদস্য, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ হত্যার খবর সামনে আসে। জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও। প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে। তাই হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায়? এর উত্তর একমাত্র আল্লাহই ভালো জানেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানান।